গুড মর্নিং, সবাই কেমন আছো বন্ধুরা? আমি ভালোই আছি। এখন বাজে সকাল ওই 7টা বাজতে 10 এরকম। তো আজকে যাব বাইরে। আমাদের এখানের মানে আমার ছেলের পৈতের যে নেমন্তন্নগুলো বাইরেরগুলো সব হয়ে গেছে, কারণ বাইরে যাওয়ার মতো পরিস্থিতি নাই, সেই জন্য বাইরেরগুলো করে দিয়েছি। আর আমার এখানের যেগুলো মানে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব মোটামুটি হয়ে গেছে, আর ছেলের বন্ধুর কটা বাকি আছে, ওগুলো একটু করে নেবো। কয়েকটা হয়েছে, কয়েকটা বাকি আছে। আর আজকে যাবো একটু দুর্গাপুর। আমার মামার ছোট মেয়ের অবস্থা একটু খারাপ, শরীরটা খুব খারাপ, তো একটু দেখতেও যাব আর নেমন্তন্নটাও করে আসবো। আর ওই কাছাকাছি যেগুলো একটু করে দেব। তো সকাল থেকে উঠে যাই হোক কাজকর্ম কিছু ছেড়ে নিয়ে রেডি হয়ে বেরোবো। যে আমার লাকি সোনা, তো বাইরে যাব ঠিকই, কিন্তু পায়ের মধ্যে একটা ব্যথা, কি করে মানে যাব সেইটাই ভাবছি। হাঁটতেই পারছি না ঘরের মধ্যে। বন্ধুরা, দূরেরগুলো যাওয়ার খুবই অসুবিধা, কারণ ছেলে শরীরটা বেশ ভালো নেই, তারপরে মেয়ের উপরে সব দায়িত্ব দিয়ে যাওয়াটাও অসম্ভব একটা ব্যাপার। আর পায়ের গোড়ালির উপরটায় বেশ যন্ত্রণা, খুব ব্যথা। কালকে মালিশ করে যন্ত্রণাটা আরও বেড়ে গেছে। আর ঘরের মোটামুটি কাজ চলছে এখনও, এই ঘরগুলো একটু ঝাড়াঝুড়ি পরিষ্কার বাকি আছে, ওগুলো করতে হবে। তো যাই হোক, এই 2-3টে দিন হাতে পাবো, আমি করে নেব, আর একই করতে পারবো না। তো হাতে 2-3টে দিন আছে, দেখি করে ধরে নেব। ছোটো বন্ধুরা, এরপরে যেটুকু কাজ আছে গুছিয়ে রেডি হয়ে নিতে হবে। বন্ধুরা, আমরা ঘর থেকে বেরিয়েছি ওই 9টা 15 এরকম সময়, আর এসেই এখানে এখন পৌঁছেছি। এটা দুর্গাপুরে মামার বাড়িতে এসেছি, আর এটাই আমার জন্মস্থান। এখানে আমি বড় হয়েছি, লেখাপড়া শিখেছি। তো যাই হোক, মামার বাড়িতে এসে এখানে নেমন্তন্ন করেছি, আর এখন যাচ্ছি বন্ধুর বাড়ি। মামার বাড়ি থেকে বেরিয়েই বন্ধুরা দেখছি এখানে একটা বিরাট অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই ছোট্ট ট্রাকগুলো আছে না, যেগুলো মিনি ট্রাক বলে, ওইগুলোই এক ভদ্রমহিলার পায়ে ভীষণ জোর ধাক্কা মেরেছে, এবং তার পায়ের অবস্থা খুবই খারাপ। ওনাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে। আর এখানে আমি চলে এসেছি এখন আমার বান্ধবীর বাড়িতে। এখানে বান্ধবীর সাথে দেখা করে ওকে নেমন্তন্ন করে তারপরে যাব। তোর ঘরে ঢুকেছি, ও খাওয়ার জন্য অনেক জবরদস্তি করছিল। তো আমি বললাম যে না, আমরা এখন কিছু খাবো না। তো ও জবরদস্তি 1 বোতল কোল্ড ড্রিঙ্কস দিল, তো সেটাই খেলাম। আর তারপর ওকে দেখাচ্ছিলাম যে এই দেখ, এখানে আমার ইউটিউবের বন্ধুরা দেখবে, আমার বান্ধবী। তো সেটাই জিজ্ঞেস করছিল যে কে দেখবে, তো ওকে সেটাই বললাম। এইটা হলো আমার ছোট্ট সোনা বোন। এই অসুস্থ, আর চেহারা দেখে বুঝতে পারছো খুব অসুস্থ। ওকে দেখার জন্য বিশেষ করে এসেছি, আর সাথে নেমন্তন্নটা করা হলো, মানে 1 ঢিলে 2 পাখি। এটা হলো আমার ছোট মামি, যেটা আমি বলতে ভুলে গেছি। খাওয়ার জন্য অনেক করে বলছে, কিন্তু আমি তো খেয়ে উঠতে পারি না গাড়িতে, আর আমার হাজব্যান্ড খেলেই মানে ও আর নড়তে পারে না। ওই জন্য সত্যি খুব খারাপ লাগছে, কিন্তু আমাদের এখনই বেরিয়ে যেতে হবে, আরও 2-3 জায়গায় যাওয়ার আছে। আমরা মামার বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর এখন যাচ্ছি সিটি সেন্টার। ওখান থেকে আমরা বাস ধরবো। বন্ধুরা, এখন আমরা আছি দুর্গাপুর স্টেশনে, আর এখান থেকে যাবো সোজা মায়ের কাছে। দুর্গাপুর থেকে আমরা সোজা চলে এসেছিলাম আমার মায়ের কাছে। ওখানে মা, ছোট ভাই,
ছোটো ভাইয়ের বউ সবাই ছিল। তো ওখানে নেমন্তন্ন করে তারপর আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। ভাই 1 কাপ চা করে দিয়েছিল, দুধ চা, তাই খেয়ে বেরিয়ে গেছি। কারণ আকাশে দেখো মেঘে ভর্তি, যখন তখন বৃষ্টি আসতে পারে। বন্ধুরা এখন যাচ্ছি বড় ভাইয়ের বাড়ি। আমি তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আসার সময় জোর করে ছেলে ছাতাটা দিয়ে দিয়েছে, ভাগ্যিস দিয়েছিলাম, এখন কাজে লাগলো। তো ছোটো ভাই চা করে দিল, দুধ চা খেলাম। তো এই টাইমে সবাই ভাত খাচ্ছে আর আমরা চা খেলাম, কারণ এখন এনার্জির প্রচুর প্রয়োজন। এই তো ঘুরে ঘুরে সারাটা দিন আমাদের কাটলো। এখন বড় ভাইয়ের বাড়ি যাই, ওখানে কার্ডটা দেবো, তারপরে বাড়ি যেতে যেতে কটা বাজবে, হয়তো 4:30, 4:45 বেজে যাবে, কি 5টা। তারপরে গিয়ে হাত পা ধুয়ে কাপড় ছেড়ে কিছু খাবো। আর মামার বাড়িতে তো ওই অল্প একটু জল মুড়ি খেয়েছি আর একটা মিষ্টি খেয়েছি, আর আমার বান্ধবীর বাড়িতে কোল্ড ড্রিঙ্কস খেয়েছি 1 বোতল। এই হচ্ছে সারাদিনের খাবার। ঘর থেকেও জল মুড়ি খেয়েই বেরিয়েছিল। চলে এসেছি ভাইয়ের বাড়ি। বৃষ্টিটা কমে গেল। এখানে আমার বড় ভাই আর বড় ভাইয়ের বউ বসে আছে। তো অনেকক্ষণ ধরে বেশ গল্প করলাম, আড্ডা মারলাম। আর বড় ভাইয়ের বউ চা করে দিয়েছে, আর খাবো না কিন্তু জবরদস্তি। তো কারো ঘরে দুপুরবেলায় গেলে না, বিশেষ করে গৃহস্থ ঘরে গেলে সেখানে কিছু না খেয়ে না বেরোতে নেই। তো সেই জন্য আমি কি খাবো, তাই আমি ভাবলাম যে ঠিক আছে একটু তরকারি দে, তাই খাবো। 2বার মুড়ি খেয়েছি। ভাত খেতে বলছিলাম, তো বললাম ভাত খেয়ে উঠতে পারি না, বাসায় কিন্তু শুধু একটু তরকারি আর চাই খাই। আর আমার হাজব্যান্ড, বড় ভাইয়ের বউ সব গল্প করছে। মেয়ে একবার ফোন করেছিল, ছেলে সমানে ফোন করছে, মানে ওরাও পাচ্ছে না থাকতে। আর ছেলের শরীরটা খারাপ, মেয়েরও শরীরটা সেরকম ভালো নয়। সকাল থেকে কতবার যে চা খাওয়া হলো তার ঠিক নেই। ছেলের পরীক্ষা শুরু হলে তো আমি আর কিচ্ছু করতে পারবো না। আর মেঘ করেছে, বৃষ্টি গুড়ি গুড়ি হচ্ছিল, এখন একটু কমেছে। এই সময় বেরিয়ে যেতে হবে, নাহলে সমস্যায় পড়ে যাবো। আর এদিকে যত দূর চোখ যায় না, ঘর আছে তার মধ্যে সবুজ, এত ভালো লাগে না। এই সাইডে মানে যে সব সাইডে সবুজ সবুজ বেশ ভালো লাগে। বন্ধুরা বেশ কিছুক্ষণ আগে এসেছি, ওই 5টার মধ্যে চলে এসেছি বাড়িতে। আর এখন বাজে তোমার 6:15। এসে ফ্রেশ হয়ে তারপরে মা মুড়ি মেখে দিয়েছে, মুড়ি খেলাম, মেয়ে চা করলো, চা খেলাম, খেয়ে খানিকক্ষণ গল্প টল্প করে তারপরে এখন এলাম ভিডিওটা করতে। তো যাই হোক, একটু ক্লান্ত লাগছে, ওই জন্য একটু বসেছিলাম। আর এরপর রাতের কি রান্না আছে সেগুলো সব দেখে নেব। আর আগের দিন বাজার গেছিলাম, কিছু বাজার টাজারও করে নিয়ে এসেছি। তো কাজ তো প্রচুর রয়েছে, যেহেতু কাজের বাড়ি, কাজ তো প্রচুর থাকবেই। তো সেগুলো তোমাদের দেখাবো যে কী বাজার করলাম। আর এখনও যদিও অনেক কিছু বাকি আছে এখনও কিনতে, এখনও অল্প নেমন্তন্ন বাকি আছে, তারপরে ঘরের কাজ বাকি আছে, সেগুলো আস্তে আস্তে যাই হোক করবো। এখন ছেলের এক বন্ধুর জন্মদিন, তো সেখানে যাচ্ছে। আর গিফট কেনা হয়ে গেছে, ওর বাবা কিনে নিয়ে আসলো, এখন আমাকে যেতে হবে। কি করব বলো, যেতেই হবে। ছেলের শরীরটা খারাপ, খাক না খাক বন্ধুর জন্মদিন তো একটু যেতেই হবে, অ্যাটেন্ড থাকতে হবে, এটাই হচ্ছে কথা। তো চলো ওখানে নিয়ে যাই, ওখান থেকে ঘুরে এসে তারপরে আবার বাকি কাজবাজ হবে। বন্ধুরা এখন প্রায় বাজে 10:10। তারপর রাতে খাবার আমাদের রেডি। রান্না হয়েছিল এই যে লাউয়ের তরকারি, ডাল, এই যে মাছের ঝোল, আর আম আছে, আর এখানে এই যে চপ রাখা আছে। এই হচ্ছে রাতের রান্না। আর এই যে আলু ভাতে আছে। বন্ধুরা ওদিকে তো খাওয়া দাওয়া সব রেডি হয়ে গেছে। তো খাওয়ার আগে ভাবলাম যে আগের দিনে যে জিনিসপত্রগুলো কিনে রেখেছি সেগুলো একটু তোমাদেরকে দেখাই।
তো কিনে সব বিছানার মধ্যেই রেখে দিয়ে গেছিলাম। আর কি কি কিনেছি সেগুলো এই দেখো, এখানে না এই বিছানায় পাতার জন্য এরকম মাদুর কিনেছে। এই একটা আছে, আর একটা আছে সবুজ রঙের, এটা হচ্ছে মানে সিঙ্গেল, আর একটা ডবল মাদুর কিনেছি। আর এখানে কতগুলো পা মোছা কিনেছি, সব ঘরের দরজায় দেওয়ার জন্য কিনেছি 3-4টে। এই যে সব পা মোছা কিনেছি, এখানে বেশ বড় বড়, দেখতে ভালো এগুলো। এই যে এটা পুরো উলের, বেশ নরম। আর এগুলো তোমার ওই প্লাস্টিক টাইপের, খোঁজা খোঁজা। আর এখানে কিনেছি শাড়ি। এখানে এই যে সব প্রণামী বড়দের শাড়ি টাড়ি রয়েছে। এগুলো তোমার ওই ইয়েতে দিতে হয়, যে ক্ষীর রাঁধবে তাকে দিতে হবে, তারপরে যে ওই স্ত্রী গড়বে তাকে দিতে হবে। এই সব শাড়ি টাড়ি রয়েছে। তো বাড়ির গুরুজন বলতে মা, ছোটো মা, আমার মা, ওদের জন্য শাড়ি কিনেছি। আর যারা যে ওই পায়েস রাঁধবে আর তারপরে স্ত্রী গড়বে, এইরকম কতগুলো কাজ আছে, সেগুলোর জন্যে কিছু শাড়ি কিনেছি। তারপরে নাপিতকে দিতে হবে, পুরোহিতের কাপড়, এই সব মিলিয়ে অনেকগুলো শাড়ি কেনা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকে অল্প কিছু কেনাকাটা হলো। এখন প্রায় রোজই যেতে হচ্ছে ওই বাজারে। আজকে কিছু কিনে আনলাম, লিস্ট করে নিয়ে যাচ্ছি, মনে করে নিয়ে যাচ্ছি বাজারে যে এই কিনতে হবে। বাড়িতে এসে দেখছি কিছু না কিছু ভুলেছি, কিংবা কোনো একটা কিছু কমতি হয়েছে, আবার পরের দিন যেতে হচ্ছে কিনতে। এই হচ্ছে মানে ডেলি বাজার যেতে হচ্ছে এখন। তো আজকে কিছু কিনে নিয়ে এসেছি, আবার কালকে হয়তো যেতে হবে। আজকে না, সরি, আগের দিন গেছিলাম। তো কিছু কিনে নিয়ে এসেছি, আবার আগামীকাল আবার যেতে হবে কিছু কিনতে। ছেলের পাঞ্জাবি টাঞ্জাবি আছে, যেগুলো ওই তোমার আইবুড়ো ভাতের দিন পড়তে হয়। তো এগুলো কেনাকাটা আছে, ওগুলো কিনতে হবে। তো কিছু না কিছু যেতেই হচ্ছে, একদিন করে বাজার আর কিনে আনতে হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট দিন আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টাটা, শুভরাত্রি।